হাই, আমরা এখন করছি ফ্রিকোয়েন্সি মডুলেশন ইউজিং 555 টাইমার আইসি। এখানে আমরা সার্কিটে ফ্রিকোয়েন্সি মডুলেটর ইউজিং আইসি 555 4 নম্বর পিন এবং 8 নম্বর পিন হাই ভোল্টেজ অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ +10 ভোল্টের সঙ্গে কানেক্টেড করা আছে। নেক্সট হচ্ছে 1 নম্বর পিন গ্রাউন্ড করা আছে। 5 নম্বর পিনে অর্থাৎ কন্ট্রোল পিনে একটা আমরা অডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল দিচ্ছি। সেই অডিও সিগন্যাল ফ্রিকোয়েন্সি রাখা আছে 400 হার্জ আর অ্যাম্প্লিটিউড রাখা আছে 5 ভোল্ট। আর 7 নম্বর পিন আর 2 নম্বর পিনের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে 6.8 কিলো ওহমের। 8 নম্বর পিন এবং 7 নম্বর পিনের মধ্যে একটা 6.8 কিলো ওহমের রেজিস্ট্যান্স আছে। 2 নম্বর পিন এবং গ্রাউন্ডের মধ্যে একটা 0.22 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আছে। 2 নম্বর পিন এবং 6 নম্বর পিন শর্ট করা আছে এবং 7 নম্বর পিন এবং 2 নম্বর পিনের মধ্যে একটা ডায়োড লাগানো আছে এবং এই ডায়োডটা হচ্ছে 1N4007। এই অবস্থায় আমরা এখানে কেরিয়ার সিগন্যাল দেওয়া হচ্ছে, এখানে মডিউলেটিং সিগন্যাল দেওয়া হচ্ছে আর এখান থেকে 3 নম্বর পিন থেকে আমরা FM আউটপুট পাচ্ছি। আমরা যদি সার্কিটের দিকে লক্ষ্য করি তাহলে সার্কিটে অ্যাজ পার ফিগার সার্কিট ডায়াগ্রাম আমরা সব কিছুর কম্পোনেন্টগুলো নিয়ে কানেকশান করেছি। এরপর আমরা সিগন্যাল জেনারেটারে কত দেওয়া আছে 100 হার্জ আর আছে দেওয়া আছে 10 ভোল্টেজ পিক টু পিক। এই অবস্থায় আমরা সিআরওতে আউটপুট ওয়েভফর্ম দেখছি। সিআরওতে আউটপুট ওয়েভফর্ম লক্ষ্য করছি যে যখন অ্যাম্প্লিটিউড বাড়ছে তখন ফ্রিকোয়েন্সি বাড়ছে, যখন অ্যাম্প্লিটিউড কমছে তখন ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, তার টাইম পিরিয়ডটা বাড়ছে। এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার ওয়েভফর্ম। রেক্ট্যাঙ্গুলার ওয়েভফর্মটা হচ্ছে FM ওয়েভ। আর সাইন ওয়েভ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মডিউলেটিং ওয়েভ। অর্থাৎ মডিউলেটিং ওয়েভের যখন অ্যাম্প্লিটিউড বাড়ছে তখন ফ্রিকোয়েন্সি মডিউলেটেড ওয়েভের ফ্রিকোয়েন্সি বাড়ছে, আর যখন অ্যাম্প্লিটিউডকে মডিউলেটিং সিগন্যালে কমছে তখন FM ওয়েভের ফ্রিকোয়েন্সি কমছে। এটাই হলো ফ্রিকোয়েন্সি মডিউলেটর সার্কিট।